হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আসলে গত সপ্তাহে আমি আমার ভিডিওটি দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমি একটু সিক ছিলাম এবং একটু ব্যস্ত ছিলাম। দুটি মিলিয়ে আসলে ভিডিও করা হয়নি। সো আজকে থেকে আবার শুরু করলাম এবং আজকে সকালে আসলে অঝোরে বৃষ্টি হচ্ছিল লিটারেলি, কিন্তু এখন বৃষ্টি নেই এবং জুমার নামাজের ঠিক আগ মুহূর্তেই একদম রোদে ঝলসিয়ে দিচ্ছিল, মানে আজব একটা ওয়েদার। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে যখন বৃষ্টি এবং রোদ একসাথে হয় সেটা সেই সময় নাকি শিয়াল মামার বিয়ে হয়। তো আজকে শিয়াল মামার বিয়েই হয়েছে যা মনে হচ্ছে। তো যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে আসলে আজকে ব্লগটা শুরুই করি। এবং হচ্ছে আপনারা জানেন যে আমি একটা সিরাজি কবুতর কিনেছিলাম, লাহোরি কবুতর কিনেছিলাম, যেটার জন্য হচ্ছে এবং সেটা আমি আমার রুমে রাখার জন্য ট্রাই করেছিলাম। অনেক দিনে হলো ও আমার রুমেই ছিল, সুন্দরভাবে সুস্থ সবলভাবে আছে। কিন্তু একটা সমস্যা হলো যে এখন যেহেতু মল্টিং এর সিজন চলছে, তো তার মধ্যে সব কবুতর এবং পাখি ওরা অলরেডি মল্টিং শুরু করে দিয়েছে। মল্টিং বলতে বোঝা হচ্ছে ওদের মানে পুরাতন লোম ঝেড়ে ফেলে নতুন লোম গজায়। তো মল্টিং এর পরপর পাখিটাকে বা কবুতরটাকে অনেক সুন্দর লাগে। তো বাট সবই ঠিক চলছিল, বাট মানে কবুতর যখন মল্টিং হয় এমনিতেই কবুতরের একটা ছোট এক ধরনের ডাস্ট প্রডিউস করে ওরা ওদের বডি থেকে, যেটা হচ্ছে আমাদের যদি আমরা সবসময় এই ডাস্টের মধ্যে থাকি তাহলে এটা নর্মাল ডাস্ট যেরকম আমাদের হার্টের জন্য ক্ষতিকর বা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ঠিক তেমনই বিষয়টা। তো আমি আসলে আমার রুম থেকে ওকে আসলে সরিয়ে দিতে হচ্ছে, এটা আসলে দুঃখজনক। হ্যাঁ, আবার হচ্ছে ও যেহেতু ওর এজও আস্তে আস্তে বেড়ে গেছে, বয়সটাও বেড়ে গেছে, তো এই জন্য আসলে আমি ট্রাই করছি যে ওকে মানে ও নন না মাদি এই জিনিসটাও আমরা কনফার্ম ছিলাম না এবং এখনো না। তো আমরা আজকে আপনাদের সঙ্গে নিয়ে দেখবো ও কি নর নাকি মাদি, মানে ও কি পুরুষ নাকি মহিলা। সো এই জিনিসটা আমরা এখন চেক করব। চেক করার পরে আপাতত যে কোনো একটা ডিসিশনে যাবো ওকে নিয়ে, আর পরে দেখা যাক আমরা কি করি। তো চলুন আপাতত আমরা দেখি যে ও কি নর নাকি মাদি। এখানে আমার এই কবুতরটাকে দেখতে পাচ্ছেন, এই যে আমার লাহোরি কবুতরটা, এবং এখানে একটা মাদি কবুতর আছে এবং এখানে একটা নর কবুতর আছে। তো আমরা এখন ওদের খাঁচার মধ্যে ওকে দিয়ে চেক করব যে অ্যাকচুয়ালি ও নর না মাদি। ওদের অ্যাটিটিউড দেখে বোঝা যাবে যে আসলে মানে ও কি নর নাকি মাদি। ও ও আসলে অনেকদিন পর কোনো কবুতরকে দেখলো, অন্য একটা কবুতরকে। সো ওকে একটু সাবধানেই ধরতে হবে, যেহেতু মানে অনেকদিন পরে ওকে আসলে ধরছি। তারপর আবার ও পাকা টাকাও কাটা নেই। সো ওকে, এবং ও আসলে খুব মারামারি করে। ওকে, এই যে আমার কবুতরটা, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বিগ সাইজ একটা কবুতর, মাশাআল্লাহ। ওকে আপাতত নরের মাদির খাঁচায় দিয়ে দেখি অবস্থা। ওর অ্যাটিটিউডটা আমরা দেখি চলুন। ওর অ্যাটিটিউড দেখে ও যদি নর হতো তাহলে ও ডাকাডাকি করতো, বাট ও ডাকতেছে না। জিনিসটা আসলে একটু কনফিউজিং। ও ডাকাডাকি করার কথা ছিল, বাট ও ডাকতেছে না। কি মাদি? তাহলে মাদি কবুতর হলে আমি বেশি খুশি হব, কারণ মাদি কবুতর ঘরে আসলে থাকাটা খুব ভালো। কারণ হচ্ছে যত বেশি মাদি কবুতর তত বেশি ডিম, তত বেশি বাচ্চা, এই আর কি। তো আপনি হয়তো কম্পেয়ার করতে পারতেছেন। আর আমার ওই আরেকটা যে মাদি কবুতর পিছনে যে কালো কবুতরটা দেখতেছেন, মানে সবজি কবুতরটা, তার পিছনে এই লোমটা ঝরে যাওয়ার কারণ হলো ওই পাশের যে নটটা তার সাথে জোড়া দেওয়ার ট্রাই করেছিলাম, বাট তারা জোড়া নেয়নি। রাতের বেলা ঠিকঠাক ছিল, কিন্তু পরের দিন সকালে ওর মেয়েরে ওকে অবস্থা করছে। আসলে এটাও দুঃখজনক, বাট ওকে মনে হচ্ছে মাদি, যেহেতু ডাকতেছে না। এখন ওকে নরের সাথে দিয়ে একটু দেখি, এবং নরের সাথে দেওয়ার সাথে সাথে দেখলাম নর ডাকা শুরু করছে। বাট নর ওকে একটু ভয় পাচ্ছে, যেহেতু নরের থেকে ওর সাইজে অনেক বড়, মাদি কবুতর বাট ওর থেকে সাইজে অনেক বড়। সো নর অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে ওকে। এবং হচ্ছে যাক, দেখে খুব ভালো লাগলো যে এটা আসলে একটা মাদি কবুতর। যদি ওর সাথে আপাতত আমি জোড়া দিচ্ছি না, আমি জাস্ট চেক করলাম যে আসলে ও কি নর নাকি মাদি। সো মাশাআল্লাহ, একটা মাদি কবুতর, এত সুন্দর একটা মাদি কবুতর পেয়েছি, ভালো লাগলো দেখে, আলহামদুলিল্লাহ।
এবং আপনাদের এখন আমি দেখাবো যে আমি একটা কবুতর জোড়া দিয়েছিলাম, বলেছিলাম যে গ্রিজেল এবং হচ্ছে গিরিবাজের ক্রস কিরকম হয় আমি দেখবো, এবং এটা একটা টেস্টিং মানে এক্সপেরিমেন্ট ছিল। সো আপনাদের চলেন এখন এই বাচ্চাগুলো দেখাই। বাচ্চাগুলো অলরেডি ফুটেও গেছে এবং বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে। ওদের এই যে ওর বাবা ওর মা, ওরা অ্যাশ এবং হোয়াইট মিক্স কালার হয়েছে এবং খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ বাচ্চাগুলা। আসলে বাচ্চাদের সৌন্দর্যটা তো এখনো বোঝা যাবে না, ওরা পুরোপুরি বড় না হওয়া পর্যন্ত। হ্যাঁ, তো ওরা আসলে এই যে ওর বাবা মা ভয়ের মধ্যে আছে যে ব্যাপারটা কি, এখানে ওরা দাঁড়িয়ে আছে কেন। সো বাচ্চারা তো আপনারা দেখলেন, এখনো অনেক ছোট তাই হাত দিলাম না। হ্যাঁ, আরেকটু বড় হলে বের করে ইনশাল্লাহ দেখাবো। এবং এরই মধ্যে আমি সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আরেকটা সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ হয়েছে আমার। আমি তাকে আমার ওই আপনাদের একটা গত ব্লগের আগের ব্লগে একটা ব্ল্যাক বাচ্চা দেখিয়েছিলাম, যেটা আসলে অনেক সুন্দর ছিল। এবং ঠিক সেরকমই আরেকটা সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আমি একটা বাচ্চা মানে বাচ্চা হয়েছে আমার আলহামদুলিল্লাহ। মানে আমার বাচ্চা না, মানে কবুতরের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন দেখবো আসলে যে কবুতরটা কেমন। চলি। ওকে ধরাই অনেক কঠিন, ও খুব এনার্জি দেখাচ্ছে, ওকে আসলে একটু সাবধানে ধরতে হবে। হ্যাঁ, এবং কারণ ও ছুটে গেলে আবার খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ ওরা নতুন নতুন উঠতে শিখলে ওরা ওর বাসা চিনে না, সো হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কবুতরটা দেখুন, কবুতরটার চেহারা একটা রেডিশ ভাব আছে, পুরোপুরি খুব সুন্দর একটা কালার হয়েছে মাশাআল্লাহ। একটু লাল লাল ভাব আছে। পাখাটা দেখুন, হ্যাঁ পাখাটা দেখেছেন কত সুন্দর। এবং পায়ের নখগুলো ওই যে কালো একদম মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে খুব সাবধানে ধরতে হবে, কারণ ছুটে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। সো এই যে ওর পাখাটা দেখ মাশাআল্লাহ, লাল লাল একটা আভা আছে, হালকা চিলা, খুব সুন্দর কবুতরটা মাশাআল্লাহ, পছন্দ হয়েছে আমার। যেহেতু বৃষ্টি হয়েছে তো আমার কবুতরগুলাকে একটু ছুট্টা দেওয়া প্রয়োজন, এবং সকাল থেকে ওরা আসলে বের হয়নি। এবং আপনাদেরকেও একটু দেখাবো যে আসলে ওরা একটু বের হয়ে ওড়াউড়ি করলে কিরকম লাগে দেখতে। আসলে কবুতর পালার মেন মজা তো হচ্ছে এটাই, যে আপনি কবুতর উড়াবেন, ওরা আপনার বাসা চিনবে, ওরা নিজের বাসায় নিজে ফেরত আসবে। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, গতকালকে রাতে এবং সকালে অনেক অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে গতকালকে এই নিচের যে ডিমগুলো ছিল সেগুলো নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি, এগুলো কি আসলে আদৌ ফুটে কিনা, যেহেতু অনেক বৃষ্টি পড়েছে। আর বৃষ্টিতে পানিতে ডিম যদি অনেক বেশি পরিমাণ ভিজে তাহলে কিন্তু মানে চান্স থাকে যে ডিম না ফোটার। এটা একটা আসলে রিস্কি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। তো আমি ওদের খাঁচার দরজাগুলো খুলে দিচ্ছি, এবং ওরা বের হওয়ার জন্য অ্যাকচুয়ালি উৎ পেতে আছে, এই আর কি। দেখি ওরা বের হোক। অন্যান্য কবুতরগুলোর সাথে আমি আমার আজকে আমার এই গ্রিজেল এবং হচ্ছে যে আমার ঘরের আগের যে মাদি জোড়াটা ছিল ওদেরকে একটু ছাড়বো, দেখি ওরা আসলে কি করে। অনেকদিন আসলে ওরা বের হয় না, ওদের বের করাটা খুব জরুরি হয়ে গেছে। এবং অনেকে নিচে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ওদের বের করা যাবে না যেহেতু ওরা এই জায়গায় নতুন। সো এই আর কি, দেখি মাদিটা বের হয় কিনা। এই যে দেখতে পাচ্ছি যে ও বের হওয়ার জন্য পায়তারা করতেছে। এই যে উপরে গ্রিজেল এবং মাদি দুইটাই। গ্রিজেল উঠতে পারবে না ওইভাবে, কারণ যেহেতু ওর পাখা আসলে জাঞ্জি করা, এবং হচ্ছে ডান পাশে ওর যে ওয়াইফ সে আছে একদম ডান পাশে।
ছোটই করে দিই। ওদের সাথে সময় কাটাতে কাটাতে অনেকটাই সময় চলে গেল এবং আমার ব্লগে কোনো ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে ইনশাল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।